আসসালামু আলাইকুম। অ্যাডভান্স নাম্বার থিওরি এটার আজকে 4 নম্বর ভিডিও অর্থাৎ 4 নম্বর লেকচার। প্রথম অধ্যায়ের ম্যাথ আজকেও করবো একটা। এতদিন আমরা করলাম থিওরি, আজকে একটা ম্যাথ করব, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আর কি। দেখতেই পারতেছেন 20 সাল, 16 সাল, 14, 12, 9, 7, 4, 2000 সাল, 96 সালে এসেছিল এই ম্যাথটি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা বলছে যে মডুলো 997 এ 231 এর দ্বিঘাত প্রকৃতি নির্ধারণ করো। তো চলুন সমাধান করি। তো প্রথমে এখানে আছে হচ্ছে 231, এটাকে আমি ভাঙতে পারি এভাবে যে 3, 7 × 11, এই তিনটা গুণ করলে পুনরায় আপনি 231 পাবেন। এই মানগুলোই কেন নিলাম শুধু, আসলে এগুলো দেখুন মৌলিক সংখ্যা, কিন্তু 3, 7, 11 আর এর বাইরে পাবেন না, মৌলিক সংখ্যা পাবেন না এর বাইরে, এই তিনটির বাইরে, এই 231-এর মধ্যে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে 997, যেটি একটি বিজোড় মৌলিক সংখ্যা, একটি বিজোড় মৌলিক সংখ্যা। এটা আমাদের একটা বিজোড় মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন অতএব এই যে 231, এটা সমান, এটা ডিভাইডেড 997 আমরা লিখতে পারি। তো আমরা 231কে ভাঙাইছি হচ্ছে 3, 7, 11 আর 9, 9, 7 নিচে যা আছে তাই লিখলাম। আচ্ছা, এগুলোকে প্রত্যেকটাকে আমরা আলাদা করে লিখতে পারি এইভাবে, সবগুলো আলাদা আলাদা করলাম। 997, ঠিক আছে। আচ্ছা, এখন এরকম থাকলে আমরা এগুলোকে উল্টে দিতে পারি, অর্থাৎ 997 উপরে, এই 3 নিচে। একই রকমভাবে 997 উপরে, 7 নিচে, আবার 997, 11। আচ্ছা, আমরা কি করলাম, বড় মানটা উপরে দিলাম, ছোট মানটা নিচে নিয়ে আসলাম, কারণ এই ছোট মানটা দিয়ে বড় মানটাকে আমরা ভাগ করব। আচ্ছা, একটা ম্যাথ দেখুন, 3 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, এটা আপনারা অঙ্কে লিখবেন না, আমি বোঝানোর জন্য লিখতেছি রাফ। 3 দ্বারা এটাকে ভাগ করলে 3 বাদ যাবে, এখানে হবে হচ্ছে 9, আবার 9 নেমে আসবে, আবার 3 বাদ যাবে, তো এখানে 9, তারপর 7। আচ্ছা, 7 আসলো, এখন 7 3-র মধ্যে যাবে 2 বার, অবশিষ্ট কত থাকলো 1, আর এখানে ভাজক হচ্ছে 3। আচ্ছা, এখানে দেখুন অবশিষ্ট যেটা থাকবে সেটা উপরে হবে আর ভাজকটা নিচে হবে। একই রকমভাবে এটা 7 দ্বারা এটাকে ভাগ করলে অবশিষ্ট আমরা পাবো হচ্ছে 3, নিচে 7 ভাজকটা, আর 11 দ্বারা এটাকে ভাগ করলে আমরা অবশিষ্ট পাবো হচ্ছে 7 আর নিচে 11। সবগুলো কিন্তু এভাবেই হবে। আচ্ছা, এখন 1/3 সমান আমরা 1 লিখতে পারি। আবার এটাকে যদি আমি পুনরায় উল্টে দিই, এই ক্ষেত্রে মাইনাস আসবে একটা, -7/3, কারণ একই জিনিসকে 2 বার উল্টে দিলে মাইনাস আসে। আবার পুনরায় হচ্ছে এখানে একটা মাইনাস আসবে 11, অর্থাৎ আমরা বড়গুলো উপরে নিচ্ছি আর ছোটগুলো নিচে নিচ্ছি, ঠিক আছে। তাই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকতেছে 7/3 আর নিচে 11/7। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, আমি যদি 3 দিয়ে 7কে ভাগ করি, তাহলে এই ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 1, একটা উপরে থাকবে 3 নিচে। পুনরায় 7 দিয়ে 11কে ভাগ করলে
আমাদের অবশিষ্ট থাকবে 3 আর 7 নিচে। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। 1/3 3/7 পেলাম। সরি, এখানে কিন্তু 4 থাকবে, কারণ 7কে আমরা যদি 11কে 7 দ্বারা ভাগ করলে একবার যায় 7, এখানে অবশিষ্ট থাকলে হচ্ছে 4, তাহলে এখানে 4 হচ্ছে। আচ্ছা, 1/3, আর এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, নিচে 7। এখন আমরা জানি হচ্ছে a স্কোয়ার ভাগ p সমান 1। এই আকার যদি থাকে তাহলে আমরা 1 লিখতে পারবো। তাহলে আর 1/3 সমান তো 1, এখানে এর আগেও লিখলাম 1/3 সমান 1, তো 1/3 সমান 1। আচ্ছা, আর 2 স্কোয়ার মানে 2কে যদি আমি a মনে করি, 7কে p মনে করি, তাহলে a আকার রয়েছে। তাহলে a স্কোয়ার ভাগ p সমান যদি 1 হয়, তাহলে 2 স্কোয়ার ভাগ 7 সমান ও 1 হবে। তাহলে 1 ইন্টু 1 সমান হচ্ছে 1। তাহলে যেহেতু এটার মান হচ্ছে 1 আসলো, তাহলে এটা একটা প্রশ্ন অনুযায়ী এই মডুলো 997 এবং 231 হচ্ছে একটা অবশেষ মডুলো, অনবশেষ নয়। যদি -1 আসতো সেক্ষেত্রে অনবশেষ হতো। তো আমরা লিখতে পারি অতএব 231 দ্বিঘাত অবশেষ মডুলো 997, এইরকম। এটাই আনসার আসলে। তো এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, যে এটারই অথবা প্রশ্ন আসতে পারে যে এরকম এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স অফ 231 মড 997, এটার হচ্ছে প্রকৃতি নির্ণয় করো, এটার প্রকৃতি নির্ণয় করো। এটা যে কথা, এটা বাংলায় লেখা একই কথা, অ্যান্সার সেম আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এই চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে, অর্থাৎ এই বইটি যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু প্রথম অধ্যায়ের উপর বেশি ডিপেন্ড করে। প্রথম অধ্যায়টা একটু ভালোভাবে বুঝলে অন্যান্য ম্যাথগুলো সহজেই বোঝা যায়। এজন্য পূর্বের যে 2টা ভিডিও করেছি, 2-3টা, এগুলো একটু দেখে নেবেন প্লে লিস্ট থেকে, অথবা এখানে আই বাটনেও আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। প্রথম ভিডিওটা দেখলে আপনারা এই যে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এরকম এই জাতীয় বিষয়ে আসলে ধারণা পাবেন, যে এটা কি, এটা কি, এটা কি। তো এই বিষয়ে এগুলো পূর্ণাঙ্গ ধারণা দেওয়া আছে পূর্বের ভিডিওগুলোতে। তো আপনারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।